নমস্কার বন্ধুরা, আর মাত্র একদিন পরেই রয়েছে রাখি বন্ধন উৎসব। হিন্দুদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসবটি এখন সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এ বছরেও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা, তাই এই দিনটি অত্যন্ত শুভ। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দীর্ঘ ৯৫ বছর পর এবছরের রাখি পূর্ণিমায় রয়েছে বিরল যোগ। ২০২৫ সালের রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। রাখি বাঁধার সবথেকে শুভ সময় কোনটি? রাখি বাঁধার সময় রাহুকাল ও ভদ্রাকালের সময়টি একটু খেয়াল রাখুন। রাখি বাঁধার সময় দড়িতে কটি গিঁট দেবেন? ভাই বোনের বন্ধন অটুট রাখার জন্য এই নিয়মে রাখি বাঁধুন এবং রাখি বাঁধার মন্ত্র। চলুন বন্ধুরা, এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব। দীর্ঘ ৯৫ বছর পরে এবছরের রাখি পূর্ণিমায় অর্থাৎ ২০২৫ সালের রাখি পূর্ণিমায় এমন একটি শুভ যোগ বা কাকতালীয় ঘটনা ঘটেছে, যেমনটি ঘটেছিল ১৯৩০ সালে। দিন, তিথি, নক্ষত্র ও যোগ প্রায় একই রকম। দৃক পঞ্চাঙ্গ অনুসারে এবছরে রাখি পূর্ণিমার দিনে সৌভাগ্য যোগ, সবার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের মতো শুভ মিল তৈরি হচ্ছে, যা এবছরের রক্ষাবন্ধন উৎসবটিকে আরও শুভ করে তুলেছে। এবার আমরা জেনে নেব রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। রাখি পূর্ণিমা শুরু হবে ইংরাজির ৮ই অগস্ট ২০২৫ সাল, বাংলার ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার দুপুর ১টা ৫৫ থেকে। রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির ৯ই অগস্ট ২০২৫ সাল, বাংলার ২৩শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ শনিবার দুপুর ১টা ৩৯ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী রাখি বন্ধন উৎসবটি পালিত হবে ইংরাজির ৯ই অগস্ট, বাংলার ২৩শে শ্রাবণ শনিবার, অর্থাৎ এই দিনই রাখি বাঁধা সবথেকে শুভ। হাতে রাখি বাঁধার শুভ সময় থাকবে ইংরাজি ৯ই অগস্ট, বাংলার ২৩শে শ্রাবণ শনিবার সকাল ৫টা ৪৭ থেকে দুপুর ১টা ২৪ পর্যন্ত। ভদ্রার পাশাপাশি রাখি বাঁধার জন্য রাহুকালও গণনা করা অত্যন্ত জরুরি। ৯ই আগস্ট শুক্রবার রাহুকাল থাকবে সকাল ৯টা ৭ পর থেকে সকাল ১০টা ৪৭ পর্যন্ত। এই সময়কাল বাদ দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করবেন। এবার আমরা জেনে নেব কেন ভদ্রাকালে রাখি বাঁধতে নেই। হিন্দু ধর্মে ভদ্রাকে অশুভ বলে মনে করা হয়। মর্ত ও পাতালে অবস্থান করলে তাকে শুভ বলে মনে করা হয়। ভদ্রায় শুভ কাজ করলে তাতে বাধা উৎপন্ন হয়, পাশাপাশি অযাচিত সংকটও সৃষ্টি হয়। তাই ভদ্রার উপস্থিতিতে রাখি বাঁধলেই ভাই বোনের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাখি পূর্ণিমার দিনে ভদ্রাকালের সময়সূচি হল ইংরাজি ৯ই অগস্ট শনিবার শুরু হবে দুপুর ২টো ১২ থেকে এবং থাকবে রাত ১টা ৫২ পর্যন্ত। যেহেতু রাখি বাঁধার শুভ সময়ের পরে ভদ্রাকালের সময়সূচি শুরু হবে, তাই এই বছরে রাখি পূর্ণিমায় ভদ্রার কোনো প্রভাব থাকবে না। আপনারা নিশ্চিন্তে শুভ সময়ের মধ্যে রাখি পরাতে পারবেন। এবার আমরা জেনে নেব রাখি বন্ধনের সময় আপনারা দাদা বা ভাইকে যে রাখি বাঁধবেন তাতে কটি গিঁট দেবেন। রাখি বাঁধার সময় তাতে ৩টে গিঁট বাঁধতে হবে। হিন্দু বিশ্বাস অনুসারে এই গিঁট ৩টি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে উৎসর্গিত করা হয় বলে মনে করা হয়, তাই এটি শুভ শক্তির প্রতীক। ভাই বোনের সম্পর্কের বন্ধন সারা জীবন অটুট রাখার জন্য এবার আমরা জেনে নেব কোন নিয়মে আপনারা রাখি বাঁধবেন। রাখি পূর্ণিমার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে প্রথমেই আপনাদের ঘরে যে ঠাকুর মন্দির আছে অর্থাৎ ইষ্ট দেবতার পুজোটি সেরে নিন। ঘরে যদি ছোট্ট গোপাল, গণেশ বা শ্রীহরির মূর্তি বা চিত্রপট থাকে তাহলে আপনারা রাখি বাঁধুন, আর চিত্রপট থাকলে তার চরণে রাখি নিবেদন করুন। আপনারা দাদা বা ভাইয়ের হাতে যে রাখিটি বাঁধবেন সেটিও একবার ভগবানের চরণে নিবেদন করে নেবেন। আপনারা যখন রাখি বাঁধবেন তখন শুধু শুভ সময়ের মধ্যেই রাখি পরাবেন। রাখি পূর্ণিমায় ভদ্রার প্রভাব আছে বা রাহুকালের উপস্থিতি আছে কিনা এই সময়টা জেনে আপনারা রাখি পরাবেন, কারণ এই সময়গুলোতে রাখি পরানো অশুভ বলে মনে করা হয়। শুভ সময়সূচি জেনে শুভ সময়ের মধ্যেই শুধু রাখি পরাবেন।
যে স্থানে বসে রাখি বাঁধবেন সেখানে একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ জ্বেলে দিন। এরপরে নিচে একটি আসন পেতে দিন বা একটু উঁচু কাঠের টুল পেতে দিন যেখানে দাদা বা ভাই বসবে। দাদা বা ভাইয়ের মুখ হবে উত্তর দিকে বা পূর্ব দিকে, আর বোনের মুখ হবে দাদার বা ভাইয়ের মুখের মুখোমুখি। রাখি বন্ধনের সময় দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে কপালে তিলক লাগাতে হয়। এতে অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল ব্যবহার করা হয়। তিলক লাগানোর সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যেন চাল ভাঙা না থাকে। ভাঙা চালগুলিকে অশুভ মনে করা হয়। রাখি বন্ধন উৎসবের সময় ভাই ও বোন কেউই কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। বোনেরা যখন দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তখন তাদের মাথাটি একটি ওড়না বা কাপড়ের আঁচল দিয়ে ঢেকে ডান হাতে রাখি বাঁধবেন আর তাতে 3টি গিঁট দেবেন। বাস্তু মতে লাল, কমলা বা হলুদ রঙের রাখি পরানো খুবই শুভ। কালো বা নীল রঙের রাখি কখনো ভাইয়ের হাতে পরাবেন না। রাখি বাঁধার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। রাখি বাঁধার মন্ত্রটি হলো, যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাম প্রতিবদ্ধ নামে রক্ষে মা চলো। অর্থাৎ যে রক্ষাসূত্র দিয়ে মহান শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই রক্ষাবন্ধন দিয়ে আমি তোমায় বাঁধছি, যা তোমাকে রক্ষা করবে। রাখি বাঁধার পরে ভাই বোন উভয়ে দুজন দুজনকে মিষ্টিমুখ করাবেন এবং উপহারের আদান প্রদান করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।